আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পর্ব ৫। ১২ বছর বয়সে পিতৃত্ব আবু তালেবের সাথে সর্বপ্রথম ব্যবসা উপলক্ষে শাম বা সিরিয়া সফর করেছিলেন, কিন্তু বাহিরা রাহেবের কথা শুনে চাচা তাকে সাথে সাথে মক্কা ফেরত পাঠিয়েছিলেন। এখন তিনি ২৫ বছরের পরিণত যুবক। কুরাইশের বংশে অনেকে ছিলেন যারা নির্দিষ্ট লাভাংশের বিনিময়ে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতেন, কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেতেন না। এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন। খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন এমনই একজন বিদুষী ব্যবসায়ী মহিলা। মুহাম্মদের সততা ও আমানতদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়েও অধিক লাভাংশ দেওয়ার অঙ্গীকারের ব্যবসায়ের প্রস্তাব পাঠান। চাচার সাথে পরামর্শক্রমে তিনি এত রাজি হয়ে যান। অতঃপর খাদিজার গোপন মায়সারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন। ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পরে হিসাব নিকাশ করে মূল পুঁজি সহ এত বেশি লাভ হস্তগত হয় যে খাদিজা ইতিপূর্বে কারো কাছ থেকে এত লাভ পাননি। ব্যবসায়ে অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হন। অন্যদিকে গোলাম মায়সারার কাছ থেকে মুহাম্মদের মিষ্টিভাষিতা ও সত্যবাদিতা, আমানতদারি এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। ইতিপূর্বে পরপর দুজন স্বামী মৃত্যুবরণ করায় মক্কার সেরা নেতৃবৃন্দ তার নিকটে বিয়ের পয়গাম পাঠান, কিন্তু তিনি কোনোটাই গ্রহণ করেননি। এবার তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন উভয় পক্ষের মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসা মাত্র ২ মাসের মাথায় সমাজ নেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হয়। মুহাম্মদ নিজেই বিবাহের মহারানা স্বরূপ ২০টি উট প্রদান করেন। এই সময় খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তাহেরা নামে খ্যাত। তখন তার বয়স ছিল ৪০ এবং মুহাম্মদের বয়স ছিল ২৫। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাদিজার তৃতীয় স্বামী। অন্যদিকে খাদিজা ছিলেন মুহাম্মদের প্রথমা স্ত্রী। উভয়ের দাম্পত্য জীবন ২৫ বছর স্থায়ী হয়। মৃত্যুকালে খাদিজার বয়স হয়েছিল ৬৫ বছর। তবে উভয়ের বয়স নিয়ে মতভেদ আছে। তার মোট ৩ পুত্র ও ৪ কন্যা ছিল। ইব্রাহিম ব্যতীত বাকি ৬ সন্তান সবাই ছিলেন খাদিজার গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের সময় খাদিজা পূর্ব স্বামীদ্বয়ের কয়েকজন জীবিত ও সন্তানের মা ছিলেন। তার গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানেরা সকলে ইসলাম কবুল করেন ও সকলে সাহাবী ছিলেন। খাদিজার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান ছিলেন কাসেম। তার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম ছিল আবুল কাসেম। অতঃপর কন্যা জয়নব, পুত্র আব্দুল্লাহ, যার নকব ছিল তাইয়েব ও তাহের, কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। কাসেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়, যিনি ১৭ মাস বয়সে মারা যান। নবুয়ত লাভের পর আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় আস বিন ওয়ালেদ প্রমুখ কুরাইশের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবতার বা নির্বংশ বলে অভিহিত করেন, কেননা সে যুগে কারো পুত্র সন্তান মারা গেলে এবং পরে পুত্র সন্তান হতে দেরি হলে আরবরা ওই ব্যক্তিকে আবতার বলতো। অতঃপর তার ৪ কন্যার মধ্যে কে সবার বড় ও কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে জয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট ৬০ সন্তানের ৬ জনই তার জীবনদশায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে পুত্রগণ শৈশবে মারা যান। কন্যাগণ সকলে বিবাহিত হন ও হিজরত করেন, কিন্তু ফাতেমা ব্যতীত বাকি ৩ কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ৬ মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম। তিনি ছিলেন মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভজাত, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগে মাত্র ১৮ মাস বয়সে ১০ম হিজরি
29শে শাওয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দে 27 অথবা 30শে জানুয়ারি সূর্যগ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তিকাল করেন। জামাতাগণ। 1 নম্বরে আবুল আস বিন রাবি, উনি খাদিজার আপন বোন হালাল পুত্র ছিলেন। কন্যা জয়নবকে তিনি এই ভাগিনার সাথে বিবাহ দেন। আলী ও উমা নামে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। জয়নব রাদিয়াল্লাহু 8ম হিজরিতে এবং আবুল আস রাদিয়াল্লাহু আনহু 12ই হিজরিতে মৃত্যুবরণ করেন। উতবা ও উত্তাবা, আবু লাহাবের এই 2 পুত্রের সাথে রুকাইয়া ও উম্মে কুলসুমের বিবাহ হয়, কিন্তু সূরা লাহাব নাজিলের পর তাদেরকে তালাক দিতে আবু লাহাব বাধ্য করেন। এদের ওরসে কোনো সন্তানই হয়নি। পরে রুকাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহিত হন। হাফসায় হিজরতকালীন সময়ে আব্দুল্লাহ নামে তার একটি পুত্র সন্তান হয়, যিনি প্রথম হিজরিতে মদিনায় 6 বছর বয়সে মারা যান। তারপরে বছরে 2য় হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার দিন রুকাইয়া মৃত্যুবরণ করেন। অতঃপর উম্মে কুলসুমকে উসমানের সাথে বিবাহ দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের স্বামী হওয়ায় সৌভাগ্য লাভ করায় উসমানকে জুল নুরাইন বলা হয়। উম্মে কুলসুম নিঃসন্তান ছিলেন, তিনি 9ম হিজরিতে মৃত্যুবরণ করেন। চতুর্থ, আলী ইবনে আবি তালেব। 2য় হিজরির সফর মাসে তার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ হয়। হাসান ও হুসেন, উম্মে কুলসুম ও জয়নব নামে তার গর্ভজাত 4টি সন্তান ছিল। অনেকে মুহসিন ও রুকাইয়া নামে আরও 2টি সন্তানের কথা বলেছেন, যারা শিশু অবস্থায় মারা যায়। 11 হিজরির 3য় রমজানে মঙ্গলবার রাতে 30 অথবা 35 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। এ লোকপ্রিয় তার সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মন্তব্য দ্বারা প্রমাণিত। আল বানী জিলালুল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অংশ 6 পাঠ অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।